ইমাম মাহাদি যখন ডাক দেবেন তখন কালো পতাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষিত কালো পতাকা নিয়ে একদল সৈন্য প্রথম খোরাসানের দিক থেকে আসবে। তাহলে বুঝা গেল আফগানিস্তানের মাটিটাই এমন যেটাকে দখল করে কেউ দখলে রাখতে সে যত বড় শক্তি হোক। তাহলে যেই যেই দিক থেকে ইমাম মাহাদির সৈন্যবাহিনী আসবে তারা এখন ট্রেনিং দিতেছে। ট্রেনিং আফগানদের ট্রেনিং একটা পর্যায়ে এসে পৌঁছেছে। Islamic Voice. Follow Islam as your lifestyle. আপনারা একটু আফগানিস্তানের দিকে তাকান। যেহেতু আফগান মুসলমানরা আমাদের দ্বীনি ভাই, আফগান মুসলমানরা আমাদের দ্বীনি ভাই। 19 শতাব্দীর শেষ দিকে ব্রিটিশ সাম্রাজ্যবাদ পুরা দুনিয়াতে তাদের রাজত্ব ছিল এবং বলা হতো ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য অস্ত যায় না। এই দুনিয়াব্যাপী ব্রিটিশ সাম্রাজ্য তারা আফগানিস্তান দখল করেছিল। মাত্র কয়েক বছরে আফগানের মুসলমানরা তাদেরকে গরু পিঠা চিনেন, গরু পিঠা, কুত্তা পিঠা, এইভাবে পিটিয়ে আফগানিস্তান থেকে ব্রিটিশকে বের করে দিয়েছিল। এটা ইতিহাস। 20 শতাব্দীর শেষ দিকে আবার দুনিয়ার আরেকটা পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন, সেটাও সোভিয়েত ইউনিয়ন যখন ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের চেয়ে একেবারে কম ছিল না। তারা আবার আফগানিস্তান দখল করলো। ইতিহাস আপনারা জানেন। দখল করার পরে মাত্র এক যুগ 12 বছর, তার কিছু কম বেশি সময়ের ভিতরে সোভিয়েত ইউনিয়ন কুকুরের মতো মার খেয়ে আফগানিস্তান থেকে বের হয়ে যেতে বাধ্য হয়েছিল। শুধু সোভিয়েত ইউনিয়ন বার হয়ে যায়নি, সোভিয়েত ইউনিয়ন থেকে 13টা মুসলমান দেশ তারা সোভিয়েত ইউনিয়ন থেকে বের হয়ে স্বাধীনতা ঘোষণা করে স্বাধীন হয়ে গেছে। আল্লাহু আকবার। এরপরে 21 শতাব্দীর একেবারে প্রথম দিকে বর্তমান বিশ্বের আরেকটা সুপার পাওয়ার আমেরিকা, তারা নানা সুতায় বিভিন্ন রকমের অপবাদ অভিযোগ এগুলো এনে আবার চরমভাবে আফগানিস্তানে চড়াও হয়ে আফগানিস্তান দখল করলো। আফগানিস্তানের মুসলমানরা